50,000 টাকা? এতগুলা টাকা তোমারে কেটা দিল মা? কথা কও নাকে? রাজু, তুই জানোস আমি তোর লেখাপড়া শিখানোর লেগা আমি এক কাপড়ে তালি দিয়া বছরের পর বছর পড়ছি। মা, আইসো ভিক্ষা করি নাই। এই টাকা আমি বসত পিঠা বন্ধক রেখে আনছি। এটা তুমি কি করছো মা? এই বসত ভিটা কার কাছে বন্ধক রাখছো তুমি? সময় হইলে জানবি। এখন যা, গোছগাছ করতে হইব না? কি হইল? যা, চল চল বাবা। হাই, বসতে পারি? বসেই তো গেছেন। আমি চাঁদনি, আপনার গানের একনিষ্ঠ ভক্ত। আমার সৌভাগ্য। আপনাকে আমার একটা প্রশ্ন। বলুন। আপনি একজন পেশাদার শিল্পী, রাইট? রাইট। আপনার শোয়ের টিকিটের মূল্য অন্যান্য শিল্পীর শোয়ের চেয়ে বেশি, রাইট? রাইট। শুনেছি আপনি যে পারিশ্রমিক নেন তার 3 ভাগের 1 ভাগ আপনি হাতে পান, রাইট? রাইট। তাহলে বাকি 2 ভাগ কি শোয়ের অর্গানাইজাররা? আপনি নিশ্চয় সাংবাদিক বা ইনকাম ট্যাক্সের অফিসার নন, রাইট? আরে না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে অনার্স পড়ছি। আই সি। আপনার কৌতূহলের কারণ কি জানতে পারি? ও শিওর। আমি চাই আপনারা শিল্পীরা আপনাদের ন্যায্য পারিশ্রমিক করাই মনে বুঝে পান, কারণ আপনাদের গান দিয়ে অর্গানাইজাররা লাখ লাখ টাকা কামাচ্ছে আর আপনারা। ধন্যবাদ। এই প্রথম একজন ভক্ত পেলাম যে আমাদের মতো শিল্পীর কথা ভেবেছে। যাক, আপনার এই কৌতূহলের জবাব তো এক কথা দেওয়া সম্ভব নয়, বরং বেটার আমরা একটা ডেট করি। হোয়াট? না না, ডেটিং এর জন্য নয়, মিটিং এর জন্য। আপনি এলেই সব কৌতূহল মিটে যাবে। এখানে আমার সেল ফোন নাম্বার দেয়া আছে, জানার আগ্রহ থাকলে একটা কল দিবেন। বাকি ডিটেলস আমি SMS করে দেব। শুনুন, আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। আমিও। সত্যি রোমান, তোমার কোনো তুলনা হয় না। সরি। এই শোনো, আমি সত্যি খুব দুঃখিত। আসলে ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখে আমি যেন কিছুটা উন্মাদ হয়ে গেছেন। বলতে পারেন। আমার স্যান্ডেলটা এবার এনে দিন মিস্টার উন্মাদ। জি। আমি তো আপনার স্যান্ডেল ফেলিনি। কিন্তু তোমার ধাক্কাতেই তোর স্যান্ডেলটা খুলেছে। তাকিয়ে কি দেখছো? নাক, চোখ, মুখ কিছুই খুলে পড়েনি, শুধু ওই স্যান্ডেলটা। এই, দাঁড়িয়ে আছিস কেন? যা ওই স্যান্ডেলটা এনে ওর পায়ে পরিয়ে দে। আমি কেন পরবো? আই সি, ঘাড়তেরা গেওভূত, আজ তোকে এমন লেসন দেব। যাও, এবারের মতো ছেড়ে দিলাম। মিস্টার উন্মাদ, এটা ইউনিভার্সিটি, এখানে পড়তে হলে আজকের ব্যাপারটাকে মনে রাখবে। মফিজ।